হ্যালো ফ্যাশনস পিপল, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন। আমার এই বেসিক বডিসের ব্যাক পার্টের যে ভিডিওটি, এটার ফার্স্ট পার্টটির ভিডিওটি রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে, এবং এই ভিডিওটি হচ্ছে বেসিক বডিসের সেকেন্ড পার্টের ভিডিও। তো চলুন শুরু করা যাক। সো আমার গত ভিডিওতে আমি এই পর্যন্ত করেছিলাম। এখন আমার হচ্ছে এই শোল্ডারের ডার্ট বের করতে হবে। সো আমি যেহেতু এই ব্যাক ডার্ট বের করেছি, এবার আমার শোল্ডারের ডার্ট বের করার জন্য এফ এবং এইচ পয়েন্টের এই যে লেন্থটা, এফ এবং এইচ এই লেন্থের হাফ নিতে হবে। তাহলে এই লেন্থের হাফটা কত ছিল আমার? 5। এই লেন্থের টোটাল মাপ ছিল হচ্ছে আমার 5/3/4। তাহলে 5/3/4 যদি আমি এখান থেকে যদি হাফ করে নিই, তাহলে হচ্ছে আমার 2/7/8। ওকে, সো 2/7/8 এর আমি একটা পয়েন্ট পেয়ে গেছি, এবং এই পয়েন্টটাকে আমি বলতে পারি পি পয়েন্ট। তারপরে আমরা এই যে এই পি পয়েন্ট রয়েছে, এই পি পয়েন্ট থেকে ও এর যে ডিরেকশন, এই ডিরেকশন বরাবর আমি একটা লাইন ড্র করব, এবং এখানে হচ্ছে 3 ইঞ্চ পর্যন্ত একটা লাইন থাকবে, এবং সেটা হচ্ছে ডার্টের লেন্থ। সো ডার্টের লেন্থের জন্য আমি এখান থেকে হচ্ছে এই ডিরেকশন বরাবর নিব। এরপর আমি এখান থেকে 3 ইঞ্চ নিব। আমি এখান থেকে 3 ইঞ্চ নিয়ে ফেললাম, এবং এই যে পয়েন্টটা, এটার নাম দিলাম আমি কিউ পয়েন্ট। ঠিক আছে, সেখান থেকে 3 ইঞ্চ আসে হচ্ছে বোঝার সুবিধার্থে আমি একটা দাগ দিয়ে নিলাম। তারপরে আমরা এই পি পয়েন্টের দুই পাশে, অর্থাৎ এই পাশেও আমরা কি করব, এই পাশে আমরা 1/4 করে নিব, এবং এই পাশেও আমরা 1/4 করে নিব। তাহলে আমি 1/4 করে নিয়ে নিই, দুইটা পয়েন্ট পাবো। অর্থাৎ এখান থেকে এখানে যদি 1/4 নেই, তো 1/4 মানে আমরা জানি কি 2 ঘর। সো আমি 2 ঘর নিয়ে নিলাম, এখান থেকে আমার 1/4 পেলাম। আবার ঠিক এখান থেকে এতটুকু আমি 1/4 পেলাম। ঠিক আছে, সো এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটাকে আমি আর দিয়ে চিহ্নিত করলাম। ঠিক তারপরে এই কিউ পয়েন্ট থেকে এই আর এর একটা রেখা হবে, অর্থাৎ স্ট্রেট লাইন হবে, এবং এই স্ট্রেট লাইনটি ঠিক এই আর পয়েন্টটিকে ছেদ করে 1/8 পাস করে চলে যাবে। ঠিক আছে, সো আমি এখান থেকে আগে এতটুকু ড্র করে নিই। নেওয়ার পরে এখান থেকে আরেকটু বাড়তি যাবে, সেটা হচ্ছে কত? আচ্ছা, এই লাইনটা কিন্তু আমি ধরবো না। ঠিক আছে, এই লাইনটা ভুল লাইন, সো আমি এই লাইনটা কেটে দিয়েছি। সো এখান থেকে 1/8 আগাবো, অর্থাৎ 1 ঘর। সো এই পয়েন্ট থেকে 1 ঘর আমি পাস করে চলে এলাম। ঠিক আছে, চলে আসলাম। ঠিক তারপরে এই কিউ থেকে আর এর যতটুকু দূরত্ব, ঠিক এই কিউ থেকে এই পয়েন্টে ঠিক ততটুকু দূরত্ব হবে। সো আমি দূরত্বটা দেখি বা ডিসটেন্সটা দেখি, এখানে কত আছে। এখানে আছে 314। সো এখান থেকে এই পয়েন্টে কি হবে, আমার 314 হবে। এই 314 আমি নিয়ে ফেললাম। ঠিক আছে, আমাদের কিন্তু একটা শোল্ডারের ডার্ট পেয়ে গেলাম। দেন আমি এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলাই ফেলবো বা ব্লেন্ড করে ফেললাম। এই পয়েন্টের সাথে এই পয়েন্ট ব্লেন্ড করে ফেলবো। আচ্ছা, আপনারা কিন্তু সবসময় পেন্সিল ইউজ করবেন, আমি বোঝানোর সাথে মার্কার ইউজ করতেছি। সো আমার এখানে কিছু পয়েন্টের ভুল হতে পারে, কজ এটা একটু মোটা নিব। ঠিক আছে, সো আপনারা হচ্ছে এখানে ব্লেন্ড করে ফেলবেন।
ব্লেন্ড করার পরে আমার যে এই যে ডি থেকে বি, এই ডি থেকে বি এর ঠিক 4টা ভাগ করতে হবে, এবং 4টা ভাগ করার পরে একটা ভাগ আমি নিব এখান থেকে। ঠিক আছে, তো এখানে কত আছে দেখিনি, এখানে আছে এখানে আছে 714। তাহলে 714 কে আমরা 4টা ভাগ করি। আমি যদি 4টা ভাগ করে ফেলি তাহলে আমার আসে 414, একটা ছোট ঘর আসে, অর্থাৎ 16 এর ঘর যদি আসে, তাহলে এখান থেকে হচ্ছে আমি একটু মেপে নিব যে 414 জল 2 ঘর আর ছোট এক ঘর যদি নিই তাহলে একটু মাঝ বরাবর পড়ে। সো আমি কিন্তু নিয়ে ফেললাম, এখান থেকে একটা পয়েন্ট বের হয়ে গেল, এবং এই পয়েন্টের নাম দিলাম আমি এস পয়েন্ট। ঠিক আছে, এস পয়েন্ট নিয়ে ফেললাম, এবং এই এস পয়েন্ট থেকে আমরা কি করব, অ্যাক্রস ব্যাকের একটা স্ট্রেট লাইন ড্র করব, এবং অ্যাক্রস ব্যাকের আমরা লেন্থ জানি হচ্ছে সাইজ 10 অনুযায়ী 7, এবং এর সাথে কি আছে, এর সাথে আছে আমার 3/8 একটা ইজ। ঠিক আছে, সো আমি 3/8 এর একটা লাইন নিব, যদি 7 3/8, সো 7 3/8 এখান থেকে আমি স্ট্রেট লাইন নিব স্কেল ধরে। সেখান থেকে যদি স্ট্রেট লাইন নিই তাহলে 7 3/8, তাহলে আমার এই পয়েন্ট আসে, তাহলে আমি এটা ড্র করে ফেলব। ঠিক আছে, এই পয়েন্টটাকে আমি নাম দিতে পারি টি পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার অ্যাক্রস ব্যাক। ঠিক আছে, এরপর আমাদের কি করতে হবে, নেক লাইন ড্র করতে হবে আর আর্ম হোল ড্র করতে হবে। ঠিক আছে, হোল ড্র করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই এইচ পয়েন্ট, টি পয়েন্ট এবং এন পয়েন্ট, এই 3টা পয়েন্টকে টাচ করে একটা কার্ভ শেপ নিয়ে আসবো। ঠিক আছে, তার আগে আমি এখানে একটা স্ট্রেট লাইন করে ফেলি, তাহলে আমার একটু সুবিধা হবে। লাইন করে ফেললাম, সরি এন্ড পয়েন্ট এখানে, তাহলে এন্ড পয়েন্টটা হবে কোথায়, এখানে, পয়েন্টটা মিলবে হচ্ছে এই জায়গায়, এটা বাদ, পয়েন্টটা এই জায়গায়, তাহলে আমি পয়েন্টটা মিলাবো। কি করতে হবে, আমাকে এইচ পয়েন্ট টি পয়েন্ট টাচ করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে এন পয়েন্ট টাচ করতে হবে, তাহলে আমি এই বরাবর কি করলাম, এন পয়েন্ট টাচ করে দিই, আমার কিন্তু আর্ম হোল ড্র করা শেষ। ঠিক সেইভাবে আমি কি করব, ব্যাক নেক ড্র করতে হবে। এই ব্যাক নেক ড্র করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই 3/8, অর্থাৎ এই যে এই অ্যাঙ্গেলটা যে রয়েছে এখান থেকে আমরা 3/8 আপ করব। তাহলে 3/8 যদি আমি আপ করি তাহলে কিভাবে করতে পারি, 3/8 মানে 3 নাম্বার ঘর, তাই তো? সো 3 নাম্বার ঘর হচ্ছে এটা, এখানে রেখে এই পয়েন্ট 3/8 আপ করলে আমি পাচ্ছি কতটুকু, এই পয়েন্ট পাচ্ছি। ঠিক সে তারপরে আমরা করব কি, আমরা হচ্ছে এভাবে হচ্ছে স্কেলটা রাখবো, রাখার পরে যতটুকু মিলে আর কি, মানে আমি চেষ্টা করব যে এই পয়েন্টের সাথে যাতে মিলে যায়। ঠিক আছে, আর যেহেতু এটা আমার স্কেল, সরি, সো আপনারা এটা কিন্তু ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে ব্যবহার করতে পারেন, ফ্রেঞ্চ কার্ভ বা হ্যাঁ ভেরিফর্ম কার্ভ না, সরি ফ্রেঞ্চ কার্ভ স্কেল, আমি এটা ভেরিফর্ম কার্ভ স্কেল দিয়ে করতেছি। সো একটু মেলানোর চেষ্টা করব, তো টাচের সাথে পয়েন্ট করে আমি জাস্ট করার চেষ্টা করতেছি। আমার যেহেতু
ফ্রেঞ্চ কার্ভ স্কেলটা নেই। সো আমি এটাতে পয়েন্ট মিলানোর চেষ্টা করতেছি। সো আপনাদের যখন ফ্রেঞ্চ কার্ভ স্কেল থাকবে তখন আপনারা কিন্তু ইজিলি এটি ড্র করতে পারবেন এবং এই পয়েন্টটা লক্ষ্য রাখবেন, ঠিক আছে। সো আমার কিন্তু ব্যাক নেকটা ড্র করা হয়ে গেছে। সো মোটামুটি কাজ শেষ আমার এখানে। সো এরপরে আমাদের কাজ কি, আমাদের কিন্তু বেসিক বডিসের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এগুলো ড্র করা অলরেডি কমপ্লিট। সো এটাকে আমরা বলতেছি ড্রাফটিং, অর্থাৎ প্যাটার্ন ড্রাফটিং বলতেছি। এরপর আমরা কি করি, এরপর আমরা এগুলো ট্রেস করব, অর্থাৎ যেগুলো পয়েন্ট আমাদের লাগবে না। সো আমরা যেগুলো পয়েন্ট লাগবে না সেগুলো বাদ দিয়ে যেগুলো স্ট্রেট লাইন দরকার, অর্থাৎ এগুলো আমি ট্রেস করার পরে আমি যখন কি করব, আমি যখন এই চারপাশ থেকে অর্থাৎ এখান থেকে একটা মান নিব, তখন সেই মানটাকে বলবো বা সেই প্যাটার্নটাকে বলবো আমরা প্যাটার্ন, ঠিক আছে। সিম অ্যালাউন্স যাকে বলে, অর্থাৎ আপনি সেলাই করার জন্য যে যতটুকু মাপ নিয়ে থাকেন ততটুকু মাপ নেওয়াকেই বলতেছে সিম অ্যালাউন্স, ঠিক আছে। তো তারপরে আমরা কি করতে পারি, তারপরে আমরা সিম অ্যালাউন্স বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাকে বলা হয় ব্লক। সো ব্লক বলতে আমার কোনো সিম অ্যালাউন্স থাকবে না, অর্থাৎ এই স্ট্রেট লাইন থেকে আমি কোনো দূরত্ব নিব না, সেটাকে বলছে ব্লক। সো আপাতত আমাদের আজকের ভিডিও এইটুকুই। আমাদের নেক্সট ভিডিওতে বেসিক স্লিভের ভিডিও আসতেছে। সো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আপনার দ্বারা অন্য কেউ উপকৃত হতে পারে। সো থ্যাংক ইউ।